সব ঠাকুর আর আমার ভাই সোনার শীতের কিছু জিনিস আজকে কেচে দেবে। তো সার্ফ আলাদা করেই রাখা থাকে। তো এগুলো সব কিছু এখন সার্ফের জলে ভিজিয়ে রাখবে কিছুক্ষণ। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 7টা 5। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে দেখো, ভাই সোনার লেপের কভার, কোল বালিশের কভার, বালিশের কভার সব কিছুই, তারপরে এটা হচ্ছে বৃন্দাদেবীর ড্রেস। তো সব কিছুই এখন মা ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখলে না কিছুক্ষণ ভেজানো থাকলে তারপরে কেচে দিলে একদম চকচকে হয়ে যাবে আর কি। আর এটা হচ্ছে ভাই সোনার জামা আর এটা হচ্ছে প্যান্ট। তো সব কিছু মা এখন ভিজিয়ে রাখছে, কারণ অনেকক্ষণ ভিজানো থাকলে না ভালো হয়। তো সেই জন্য সকাল সকাল মা ভিজিয়ে রেখে দিল। আর সার্ফটা আলাদা করেই রাখা থাকে ঠাকুরের। আর এখানেই মা কেচে দেবে। আর বালতিতে এখন জল ভরে নিচ্ছে। তো যাই হোক, বেশ সুন্দর এখন রৌদ্র উঠেছে হালকা হালকা। ওয়েদারটা না সকালবেলা একটু বেশ এখন ঠান্ডাই থাকে, ভোরবেলার দিকেও ঠান্ডা ঠান্ডাই লাগে। তো সেই জন্যই আর কি ভাই সোনার জিনিসগুলো একটু দেরি করে তোলা হলো, কারণ আমার ভাই সোনা ছোট্ট সোনা, তো ও ঠান্ডাটাও বেশি লাগে। তো এই কয়েকদিন বৃষ্টির জন্য না ঠান্ডাটা কমেই গেছিলো, আবার পড়েছে। তো জল নিয়ে চলে এসেছে মা, তুলসী বেদির এই জায়গাটা এখন স্নান করিয়ে দেবে। আর গাছের ফুল তোলা হয়ে গেছে, জামা কাপড় ভিজানোর আগে মা গাছের ফুলটা তুলে নিয়েছে। তো যাই হোক, কয়েকটা কড়ি আছে, এই কড়িগুলো না আবার কালকে ফুল ফুটবে। আর বৃষ্টি হওয়াতে না গাছটাও বেশ সুন্দর কালার এসেছে, বেশ ভালোও লাগলো। তো যাই হোক, মা জল নেওয়া হয়ে গেছে, মা ঠাকুর ঘরে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তো এই জল নিয়ে যাওয়া, তারপরে বাসন মাজা, এই জায়গাটা না জল পড়ে, বুঝলে। তো সেই জায়গাটা বেলা করে বেশ কয়েকদিন হয়ে গেল সেইভাবে ঘুমই হয় না জানো। এই যে পাড়ার দেল কালকে ছিল, কালকে গেছে আলো হাজরা, ভোরবেলা হয়েছে। আর হচ্ছে পরশুদিন ছিল পাশের বাড়ির ঠাকুর, কালকে ছিল আমাদের পাড়াতে আর এক বাড়িতে ঠাকুর। তো আওয়াজ ঢাক বাজা রাত্রিবেলা করে সেভাবে ঘুম হয় না। তো কি করব বলো এইভাবে। আর তারপরে কালকে আবার আছে, আগামীকাল আছে হাজরা। তো এইরকম করে তারপরে তো চড়ক, এরকম করে কয়েকদিন কাটছে। কালকে আমাদের পাড়ার ঠাকুর গেল, ওই বালুঘাট থেকে যে ঠাকুর এসেছিলো কালকে গেছে। কালকে তো আমি কোনো ভিডিও করিনি, সেই জন্য আর তোমাদের শেয়ারও করতে পারিনি। শরীরটা খারাপ, শরীরটা এখনও ভালো হয়নি, তবু ভাবলাম যে না, কাজ তো করতেই হবে। বিছানাটাকে মশারি গুছিয়ে এসে জানালা একটু খুলে দিয়েছি। আর আজকে হচ্ছে একাদশী আছে, একাদশী রান্না হবে, আবার আমাদের রান্না হবে। আর এদিকে মা রান্নার কাজে ব্যস্ত, আর আমি ব্রাশ করে এখনই আসলাম। তো ওয়েদারটা বেশ ভালোই আছে, ঠান্ডা, হাওয়া আছে, প্রচণ্ড হাওয়া, রৌদ্র উঠেছে। একাদশী রান্নাটা আগে করে নিচ্ছে। এইখানে আছে সবজির মধ্যে আলু আর কুয়াশ আর শ্যামা করবে, এটা হচ্ছে একাদশী রান্না। আর বাকি রান্নাটাও মা করে নেবে। তো এটা আগে হয়ে যাক, তারপরে ভোগ বেড়ে দিয়ে চলে এসেছে মা এগুলো কাচতে। সকালবেলা যে ভিজিয়ে রেখেছিল না ঠাকুরের ড্রেসগুলো, সেগুলো নিয়ে এখন ভালো করে ঘষে ঘষে একটু মা এরকম করে নিচ্ছে। তাহলে যে ঠাকুরের চরণে যে ফুল দেওয়া হয়, তো একটু কেমন যেন হয়ে যায়। আর এইভাবে ঘষলে না তাহলে পুরো সব কিছু নোংরা উঠে যায়। তো এটাই মা এখন করছে। আর ওইদিকে বোন ভোগ দিচ্ছে ভাই সোনাকে, গৌরকে। তো এখানেই মা কেচে ধুয়ে, এখানে তার আছে, এখানে মেলে দেবে, তাহলে ভালো হয়। আর এই জিনিসগুলোর না এক কি আবার শীত আসলে লাগবে। এটা হচ্ছে যেটা মা এখন কাচছে, এটা হচ্ছে বেড কভার আর কি। তো এটাই হচ্ছে মা ভালো করে কেচে দিল। এটা খুবই সুন্দর জানো তো, কাঁচা ধোয়া করতে। তো কাঁচা ধোয়া হয়ে গেছে, এখন সব কিছু ধুয়ে দেবে। তো এটা ওই যে ভাই সোনার জামা, তোমাদের বললামই, এটা হচ্ছে ভাই সোনার জামা, বেশ সুন্দর হয়েছে আর কি। আর এটা বেড কভারটাও এই যে খুবই সুন্দর। তো সব কিছু একদম আলাদা করেই ঠাকুরের জিনিস রাখা হয়। আর ঠাকুর ঘরেই সব কিছু থাকে মডুলারের মধ্যে এগুলো। আর ইঁদুরের জন্য না একটা ঠাকুরের সোয়েটার কেটে দিয়েছে, ওটার জন্য না ভীষণ মনটা খারাপ লাগে থেকে থেকে ইঁদুরের এই সোয়েটারটা কাটার জন্য। তো সেই জন্য ভালো করে সব কিছু রাখা হয়।
আর সব কিছু এই যে ধোয়াও মার প্রায় হয়েই গেল। এখন এই যে এগুলো সব কিছু মেলে দেবে। একদম হাওয়া আছে তো, হাওয়াতে শুকিয়ে যায়। কারণ কি বলো তো, এখানে মেলে দিলে না কিছু বসেও না আর খুব ভালোও হয়। তো সেই জন্য এখানে ক্লিপ আছে আর দড়ি এর ওখানে লাগানো আছে। এখানে ভাই সোনার জিনিসগুলো নিয়ে বেশি নাড়া হয়। কারণ কি বলো তো, এখন যেহেতু ওয়েদারটা না আগের মতো, যেমন আগে খুবই রৌদ্র ছিল, তারপরে হচ্ছে তোমার হচ্ছে সব কিছু মানে তাড়াতাড়ি শুকিয়ে যেত। আর এখন একটু যেহেতু রৌদ্রটা কম, একটু সময় লাগে। তো উঠোনেই সব কিছু মেলে দিল, সব কিছু মেলা কমপ্লিট। আর এদিকে আমি এসে দেখো চা মুড়ি খেয়ে নিচ্ছি, সকালকার মানে ব্রেকফাস্ট। শরীরটা খারাপ, একটু শুয়েছিলাম। তো মা রান্না কমপ্লিট করলো এখন, মানে কি একাদশী রান্না হয়ে গেছে, একাদশী রান্না হয়ে ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সবজি দেখলেই, আর তার সাথে শ্যামা একাদশী রান্না আর আমাদের জন্য রান্না করেছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো আমাদের রান্নাটা না মা এখন করলো, কারণ আমি বাবা একটু দেরি করে খাই। তো সেই জন্য মা ভাবলো যে এখন করে নেই। তো রান্না করে তারপরে মা আমাকে যে গাড়িতে বসিয়ে দিল। অনেকক্ষণ শুয়েছিলাম, চা মুড়ি খেয়ে অনেকক্ষণ শুয়েছিলাম। তো মা বললো একটু বসো, ভাত খেতে দেবে, বেলা হয়ে গেছে। চা মুড়ি তো বেশিক্ষণ পেটে থাকে না, তো সেই জন্য এখন এই যে মা খাবার দেবে। তো চলো তোমাদের রান্নাটা দেখায়। সোয়াবিন আলু আর টমেটো দিয়ে মানে একটু তরকারি করেছে, মানে ঝোল টাইপের, আর কাঁচা কলা ভাজা। এই হচ্ছে আমাদের রান্না, এইমাত্র কমপ্লিট হলো। এখন মা এই যে খাবার বাড়বে, খাবার বেড়ে খাবার দেবে। তো কাঁচা কলা ভাজাটা একটু গরম গরম খেতেই ভালো লাগে। গাড়ি চালাতে পারছি না, খাওয়া দাওয়া করলাম, মাকে বললাম একটু বারান্দায় নিয়ে চলো না, মানে আমার ডান হাত নড়াতেই পারছি না। তো সেই জন্য একটু বারান্দায় আসলাম। সারাদিন বাড়িতে না ভালো লাগে না, দেখো পর্দাটা, সারাদিন বাড়িতে না কারোই ভালো লাগে না। তাই এই যে বারান্দায় আসলাম, একটু বসে থাকি। রোদ উঠেছে খুব, দেখাচ্ছি তারাও। এই যে মা আর আমি দাঁড়িয়ে আছি। উঠেছে, পুরো রাস্তা রোদ্রে ভরে গেছে। কালকে মুখে আমি কিচ্ছু মাখিনি, একটা টিপও পরিনি। তো আজকে মা বলছে যে একটু মুখে ক্রিম মুখে একটা টিপ পরো, নাহলে মুখটা একদমই কেমন যেন লাগে। তো সেই জন্য একটু ক্রিম মেখেছি আর হচ্ছে একটা টিপ পরেছি। আর এখন আমি নিয়ে বসেছি এই যে ঔষধ। এই ওষুধগুলো আমি এখন খাবো, বুঝলে। এখানে ওষুধ আছে, এই যে আওয়াজ পাচ্ছ, এই ওষুধগুলো এখন আমি বের করে শুয়ে শুয়ে ওষুধটা খাবো, ওই জন্য কাছে নিয়েছি। আর হচ্ছে একতে গরম পড়েছে, স্নান করতে যেতে পারছি না। তো মাথা ধুয়েছি আর হচ্ছে জামাটাকে চেঞ্জ করেছি, আর হচ্ছে একটু সাজুগুজু করলাম। তো সেই জন্য শরীরটা খারাপ জন্য আমি শুয়েই বেশি আছি, মানে নিজে নিজে গাড়ি চালাতে পারছি না। মানে কী যে কষ্ট হয়েছে তোমাদের কি বলবো, গাড়ি চালাতে পারছি না, তারপরে বেশিক্ষণ বসে থাকতে পারছি না। তো সেই জন্যই আর কি স্নানে যেতে পারছি না, এখন একটু শুয়ে থেকে রেস্ট নিব। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা আজকে আমি একাই চা খাবো, আজকে যেহেতু একাদশী, তো সেই জন্য আমি একাই চা খাবো। আর চা খাচ্ছি আজকে এইভাবেই, কারণ শুয়ে থাকছি বেশি আর কি, রেস্ট নিচ্ছি। আর গাড়িতে বসে না গাড়িও চালাতে পারছি না, ওই জন্য ভাবলাম যে এইভাবেই খেয়ে নিয়ে পরে একটু মানে উঠে একটু এখানেই ধরবে আর কি। তো যাই হোক, এই সন্ধ্যাবেলা চা দিয়ে ভাবলাম সন্ধ্যাটা শুরু করি। আর বোন একটু আগে আসলো, ওর সাথে গল্প করছিলাম। তারপরে আমাদের হচ্ছে কালকে হাজরা হবে, মানে গেল কালকে হয়ে গেছে আলো হাজরা, আর ভোরবেলা হবে হাজরা, তারপরে রাত পোহালে তো চড়ক। আমাদের এখানে অনেকগুলো চড়ক গাছ ঘোরে, মেলাটাও বেশ সুন্দর হয়,
কিন্তু আমরা তো যেতে পারি না। তো যাই হোক, হাজরাটা এখান থেকে ছোটে তো আমরা আওয়াজ পাই। আগে মা ছোট, আমরা যখন ছোট ছোট ছিলাম, যখন ছোট ছিলাম নিয়ে যেতাম। হ্যাঁ, এখন আর যাওয়া হয় না আসলে সময়ের সাথে। হ্যাঁ, সময়ের সাথে সাথে না সব কিছুরই একটা পরিবর্তন হয়ে যায়। তো কি করব বলো, কিছু করারও নেই। খাওয়া দাওয়া কমপ্লিট হলো একটু আগে, আর হচ্ছে অনেকক্ষণই হয়েছে। আমি আবার একটু বারান্দায় মানে বাবা মার সাথে, বাবা আমাকে দিয়ে এসেছিলো, তাই একটু গিয়ে বসেছিলাম। আসলে কি বলতো, সারাদিন বেরোতে পারিনি তো, দুপুরের পর থেকে শুয়েই ছিলাম। খাওয়ার সময় তো একটু বসতে হবে, তাই বসেছি। আর প্রচণ্ড হ্যালোজিন লাগিয়েছে, মানে ওই যে মন্দিরের মাঠটায়। আজকে রাত্রে ঘুম হবে না, মানে রাত্রেও ঘুম হবে না, কারণ হচ্ছে হাজরা ছুটবে আর কি। তো সকালবেলা অনেক রকম নাচ হয়, তারপরে ঢাক বাজে। তো আজকের দিনটাই মানে কালকে চড়ক পুজো হয়ে গেলে ওরা আনন্দ আজকের দিনটাই করবে। আজকের দিনটাই পয়লা বৈশাখ দিন আমরা কাদা খেললে ওরা। হ্যাঁ, তারপরে হচ্ছে এই 1 মাস ওরা নিয়ম করলো, তারপরে আবার পয়লা বৈশাখে ওরা মানে মঞ্চমুখী করে, এরকম আর কি শুনেছি। তো যাই হোক, একটা যে কোনো একটা অনুষ্ঠান আসলে মানে সবাই একটা আনন্দ। যেমন আমাদের পাড়ায় এবার এই আমাদের পাড়ার দিলে মানে অনেকেই নেমেছে, আমাদের পাড়ারই অনেক লোক। হ্যাঁ, মানে আমাদের পাড়ারই অনেক লোক নেমেছে এবার নতুন আর কি। তো যাই হোক, আর আমি তো মানে কি বলবো, কথাও একটু কম বলছি তোমাদের সাথে, কারণ কি ভিডিও কালকে যেহেতু করতে পারিনি, সেহেতু আজকে না করলে ভালো লাগবে না। তো যাই, অনেক কষ্ট করেই করেছি। তো গাড়ি আমি চালাতে পারছি না, কারণ আমার না এই জায়গাটা একটু ব্যথা হয়েছে, বুঝলে। তো সেই জন্য আমি গাড়ি চালাতে পারছি না। হাতটা নড়ানি লাগছে। এই হাতটা মানে যখনই আমি ইয়ে করছি তখনই আমার কষ্টটা বেশি হচ্ছে। তো সেই জন্য আমি গাড়ি চালাচ্ছি না। বাইরে নিয়ে যেতে হলে মা নিয়ে যাচ্ছে, বাবা নিয়ে যাচ্ছে। তাই আজকে দুপুরবেলা মাকে বলছিলাম যে মা দেখো, আজকে আমার হাত নাড়াতে এত কষ্ট হচ্ছে, যদি আমার ব্যাটারি সিস্টেম গাড়ি হতো অন্তত আমাকে নিয়ে যেতে হতো না, আমি এটায় প্রেস করলে চলে যেত। এটা যেমন হাত দিয়ে চালাতে হয়, মানে আমি গাড়ি একদমই চালাতে পারছি না, যেটা আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। মানে এই ব্যথার জন্য আমি গাড়ি চালাতে পারছি না। তো সেই কারণের জন্যই মাকে বলছিলাম। তো মা বলছে কি করবি বাবা, আমি তাই ভাবলাম যে সত্যি যার যেটা দরকার জীবনে তার সেটা মানে কত কষ্ট, তাই না? তো কী করবো বলো, আমাদের ভাগ্যটা এরকম, এইভাবেই চলতে হয়। তো সারাদিন বসিনি, কম বসেছি, একটু রেস্ট নিচ্ছি। তো যাই হোক, বেশি কথাও বলতে অসুবিধা হচ্ছে, তো আজকে আর বেশি কথা বলছি না। আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।